রাজুদা, এইটা তো বিএসএফ এর দায়িত্ব, কিন্তু পুলিশ করতে গিয়ে গুলি, বিএসএফ এর দায়িত্ব তো নয়, আজকে তো এটা বলতে পারবেন না। পুলিশ দায়িত্ব করতে গিয়ে গুলি খাচ্ছে, আপনি কি করতে পারি পুলিশকে নিরাপত্তা দিতে, বলুন, নাকি বলবেন বিএসএফ এর দায়িত্ব? দেখুন, পুলিশকে সবসময় যে দোষী এইভাবে কোনো একটা ঘটনা ঘটলেই পুলিশকে দোষী করা যায়, এটা স্বাভাবিক ব্যাপার, মিডিয়ার লোক আপনারা করবেন, কিন্তু দেখা যায় যে পুলিশ দোষী নয়, এই ক্রাইম হবে বলে পুলিশের প্রতি আমরা মায়া দেখাচ্ছি, কম্প্যাশন দেখাচ্ছি, কাইন্ডনেস দেখাচ্ছি। দোষী তো হলে আমি রাগারাগি করে চেঁচামেচি করতাম, কেন পুলিশ করেছে। আমি বলছি পুলিশকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়। আপনি রাস্তায় নামি, আমি যাই, আমরা গিয়ে পুলিশ স্টেশনের সামনে বসি, দেখি কিভাবে পুলিশকে প্রোটেক্ট করা যায়। পুলিশ আছে কেন? পুলিশ আছে যে অপরাধ ঘটলে তার জন্য তদন্ত করবে, তাদের জন্য বিচার করবে, ইনকোয়ারি করবে, রিপোর্ট দেবে, আদালত বিচার করবে। তাহলে যদি অপরাধ অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে অপরাধ কম, একটা দুটো ঘটনা ঘটে, তার জন্যই তো পুলিশ ব্যবস্থা রয়েছে। এখানে একটা ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনা তো ডেলি ঘটে উত্তরপ্রদেশে, এরকম ডেলি বিহারে ঘটে, সেগুলো উত্তরপ্রদেশে আমি উল্টোটা দেখি। উত্তরপ্রদেশে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এনকাউন্টার হতে গিয়ে মাঝে মাঝে আসামিরা মারা পড়ে, আমরা দেখি, সেটা খুবই দুঃখজনক, হওয়া উচিত নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আর কি করা যাবে, মাঝে মাঝে গাড়ি টাড়ি উল্টে যায়, সেটা দেখতে পাই। খুনের আসামি, ধর্ষণের আসামি, তারা গাড়ি উল্টে মাঝে মাঝে মারা পড়ে, সেটা হওয়া উচিত নয়, গাড়িটা ভালোভাবে চালানো উচিত, বাট অ্যাক্সিডেন্ট কি করা যাবে, কিন্তু সেটা অন্য কথা। এই রাজ্যে অন্য জিনিস হচ্ছে, পুলিশকে দেখে গুলি, সোজাসুজি গুলি চালাচ্ছে আসামি, যে আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ প্রিজন ভ্যানে করে। বলছি, জেল থেকে পালিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাচ্ছে, আদালত থেকে পালিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সেইগুলোতেও তো ঘটে ঘটনা। অর্থাৎ তাদের জন্য তো আমরা বলি না, অর্থাৎ এখানেও যদি একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা শোনো। তাহলে রাজুদা, একটা কথা আপনি মানছেন যে উত্তরপ্রদেশের, আপনারা যে উত্তরপ্রদেশ, গুজরাট ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেন সেই রাজ্যগুলো ভালো না, এই রাজ্যটা ভালো, আপনারা মানছেন যে একই বিষয় না, অন্য রাজ্যের তুলনায় এখানে অনেক কম। ওখানে যদি 100টা ঘটে, এখানে কম্পারিজন করছেন, এইটা স্ট্যাটিস্টিক্সটা কোথায় পাচ্ছেন? এখানে দুটো হয়, অর্থাৎ উল্টোটা হয় বলেই তো পুলিশ আছে। এখানে 100টা হলে অন্য জায়গায় 200টা হয় বলে মনে হচ্ছে। প্রতিদিন মালদায় একটা করে খুন হচ্ছে দাদা। না, মালদায় যে ঘটনা ঘটেছে তার প্রত্যেকটাতেই দেখুন পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে। উত্তরপ্রদেশে নিরপেক্ষ করতেই হবে, তৃণমূল মারছে, তৃণমূল করছে, নিরপেক্ষ কোন পক্ষে যাবে? তৃণমূল বলে পুলিশ তো মুশকিলে পড়েছে। যে অপরাধী, পুলিশ অপরাধের রং দেখে, পুলিশ পার্টির রং দেখে না। পুলিশ পার্টির রং তো একটাই, না সবুজ, এদিকেও সবুজ, ওদিকেও সবুজ। সারা বাংলার মানুষ তো সবুজ কি চায়, আর তো কাউকে চায় না। গেরুয়া দলগুলো মাঝে মধ্যে এখানে গিয়ে উকিঝুঁকি মারে, তাই জন্য যে মারছেও সবুজ, মরছেও সবুজ ভালোভাবে জাস্টিফাই করে দিলে সারা বাংলার মানুষই সবুজ চায়, তাই দুষ্কৃতীও সবুজ, যে মার কাছে সবুজ, যে মারছে সবুজ, সবাই সবুজ। হতেই পারে সকল মিলে তারা তৃণমূল সকলে মিলে অপরাধ করে, কিন্তু পুলিশ প্রশাসন নিরপেক্ষ, দক্ষ প্রশাসন, যারা কোনো পার্টির রং না মেনে শুধু অপরাধ হলে অপরাধীর নিরপেক্ষভাবে গুলি খায়, শাস্তির ব্যবস্থা করছে এবং তাদেরকে ধরছে কোনো রং না মেনে গুলি খায় না। শাসক দলের লোক হলেও তাকে তো গ্রেফতার করছে। কই একটা বিজেপি শাসিত রাজ্য তো দেখান না, করতেই তো হবে, কারণ যে মার খেয়েছে সেও তো শাসক দলের লোক। না দেখান নাই, কদিন আগেও তো, দুদিন আগেও আপনার আরে গ্রেফতার তো করতেই হবে। যদি শাসক দল মারে আর শাসক দল মরে, তাহলে শাসক দলই গ্রেফতার হবে, বিরোধী পক্ষ গ্রেফতার হবে। এইটাই তো ব্যাপার, এটাই হলো মেন, যে এখানে শাসক দলকেও পুলিশ ছেড়ে কথা বলছে না। অর্থাৎ যে অপরাধ করছে, অপরাধের রঙে অপরাধীকে রাঙাচ্ছে, কোনো দলীয় রঙে রাঙাচ্ছে না। এই জায়গাটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, এই জায়গার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই জায়গাকে বাহবা দেওয়া উচিত যে দলীয় রঙে রাঙাচ্ছে না, তারা একদম নিরপেক্ষ কাজ করছে। এটা খুব আনইউজুয়াল, হওয়া উচিত না। করেছে পুলিশ, বিরাট বড় কাজ করেছে, কিন্তু আদৌ করেছে কিনা আমার প্রশ্ন থাকছে। কিন্তু ঘটনা ঘটছে, তার জন্যই তো পুলিশ আছে দাদা। পুলিশটা আছে কেন? অপরাধের জন্যই তো, গুলি খাওয়ার জন্য। দেখি আমি রাজুদার কাছে যাই। রাজুদা, জয়দা কি বলবেন যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে, কারণ মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল, এমনটা অভিযোগ উঠছে। তাই আমার কথা হচ্ছে, ধরা পড়লে তো তৃণমূলই ধরা পড়ছে, আর কে ধরা পড়বে? অন্যদিকে ধরতে গিয়ে পুলিশকে গুলি খেতে হচ্ছে। আমি বলছি, আমরা কিভাবে পুলিশকে প্রোটেকশন দিতে পারি, কি করা যেতে পারে আমাদের? জাস্ট এই ঘটনা আসার আগে বিগত কয়েকদিন বা এক মাসের মধ্যে কিছু ঘটনা একটু তুলে ধরি। আমি অ্যাডিশনালি বলে রাখি, উনি এটাও বলেছেন যে রাজ্যে দুটো ঘটছে, উত্তরপ্রদেশে 100টা ঘটছে। ওটাও আসবো। সেটা হচ্ছে, প্রথম পুরো এনভায়রনমেন্টটা পশ্চিমবঙ্গের সার্বিকভাবে যে পরিবেশটা ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা যদি একটু আমরা ভিতরে একটু ডিপ ইনসাইড দেখি, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম কসবায় কাউন্সিলর তৃণমূলের, শাসক দলের, সেখানে ওপেন গুলি চলে গেল। দুলাল সরকার, তৃণমূল, শাসক দল, সে এখানে একজন জনপ্রতিনিধি,
তাকে তাড়িয়ে নিয়ে অন্য একটা দোকানের মধ্যে ঢুকে পুরো গুলি করছে, আমরা ছবি চলছে, সিসিটিভির ছবি। নেক্সট তৃণমূলের গোষ্ঠী কন্দল, সেখানে রীতিমতো পাথর দিয়ে থেতলে থেতলে মারছে একটা মানুষ, সেই ছবিও চলছে। সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটাও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব শাসক দল। আজকে এই শাসক দলের অন্তর্দ্বন্দ্বে যে গুলিগালা চলছে, যে ক্রাইমগুলো হচ্ছে, এবং তার জন্য একটা সোসাইটির বা একটা এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি বলবেন এটার জন্য দায়ী কে? শাসক দল নয়, শাসক দলের সুপ্রিমো যিনি বসে আছেন, সুপ্রিমো তো বলেছেন যে পুলিশ এসপি অপদার্থ। রাইট। অন্যদিকে আমরা অদ্ভুতভাবে দেখছি যে পুলিশ প্রশাসন যেটুকু নিচের যারা আছে, জুনিয়র যারা আছে, তারা যদিও বা একটু কাজ করতে চাইছে, ঠিক যখন কোনো রকম একটা মিসঅ্যাপ হচ্ছে তখনই এই জুনিয়র আইসি এএসআই এদের উপরে দায় চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ব্যর্থ। আরে পুলিশ যদি ব্যর্থ হয়, পুলিশ মন্ত্রী তো ব্যর্থ। পুলিশ মন্ত্রী হয়ে আপনি কিভাবে চালাতে পারছেন না, আপনি আপনার দপ্তর চালাতে পারছেন না, সেটা তো আপনি ব্যর্থ। আজকে আপনি কম্প্যারিজন করছেন উত্তরপ্রদেশের সঙ্গে। যোগী আদিত্যনাথ সর্বসমক্ষে বলছে इस सिग्नल में कोई गड़बड़ करेगा, अगला सिग्नल में उसका कार्रवाई हो जाएगा। তাহলে আজকে এইরকম পরিস্থিতি যখন উত্তরপ্রদেশে তৈরি করে রেখেছে যোগী আদিত্যনাথ, একটাই রিকোয়েস্ট করব, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটু সময় করুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। যোগী আদিত্যনাথের কাছে গিয়ে একবার একটু টিউশনে নিয়ে আসুন, ক্লাস নিয়ে আসুন, একটু ট্রেনিং নিয়ে আসুন কিভাবে টাইট দিতে হয়। এনসিআরবি রিপোর্টটা জানেন? না না, আপনি এনসিআরবি, আচ্ছা এনসিআরবি রিপোর্টটা মানেন? এনসিআরবি রিপোর্ট শুনুন না, সবথেকে বেশি ভেরি গুড, ভেরি গুড, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। আপনাকে শুধু এনসিআরবি, আপনাকে নোবেল দিয়ে দিচ্ছি, অস্কার দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরে আমি বলছি তো এনসিআরবি রিপোর্ট, আপনাকে নোবেল, অস্কার, পদ্মভূষণ সবকিছু দিয়ে দিচ্ছি। তারপরে আজকে গত এক মাসে যে ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে ক্রাইম নিয়ে, আপনি খুশি তো? আপনি খুশি তো? কখনো উচিত নয়, কিন্তু ঘটনা ঘটা উচিত নয়, একটাও ঘটনা উচিত নয়। আমি তো উত্তরটা পাচ্ছি না। অন্য রাজ্যের তুলনায় এই রাজ্য কম, কিছু হচ্ছেই না, খুব কম, প্রচন্ড কম, প্রচন্ড ঘটনা, গোটা রাজ্যে একটা ঘটনা ঘটেছে, বুঝতে পারছি। সুকান্তদার কাছে যাই একবার। আপনি খবর পড়েন রাজুদা, প্রতিদিন পেপার পড়েন, প্রতিদিন খবর দেখেন, প্রতিদিন হেডলাইন্স গুলো দেখেন, কোন একটা দুটো ঘটনা পাচ্ছেন? প্রতিদিন হচ্ছে, প্রতিদিন। আমি ঘটনার লিস্ট তুলে ওই একটা দুটো বলছেন জয়দা, কিন্তু আমি যদি লিস্ট তুলে ধরি বলে শেষ করতে পারবো না। প্রতিদিন এত খুন, এত গুলি চলা, এত বোমা বারুদ। মুর্শিদাবাদে গতকাল বোমা পড়েছে, তার আগের দিন মালদাতে হয়েছে, তার আগের দিন উত্তর দিনাজপুরে হয়েছে। প্রতিদিন খবর হচ্ছে। আপনি কি দেখছেন আমি জানি না। সুকান্তদার কাছে, সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, পুলিশকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি করা উচিত? এটা হতে পারে না, আমরা তো হতে দিতে পারি না সাধারণ মানুষ হিসেবে পুলিশ গুলি খেয়ে যাবে। তা আমরা কি সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য কি করতে পারি? পুলিশ তো গুলি খেয়ে যাচ্ছে। মূল কথা কৃষলয়, যেটা দেখা গেল যে পাঞ্জিপাড়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু এই যে সার্জিস আলম, সে কিন্তু করণদিঘির বাসিন্দা, এবং যখন সে পালিয়ে যায় তার আগে শৌচাগারে যাওয়ার নাম করে সে নামে। এবার ঘটনা যে পুলিশকে যখন বলল যে শৌচাগারে যাবে, এবং সে এটা জানাও তাদের কাছে রয়েছে যে এই জায়গা তার একদম হাতের তালুর মতো চেনা, এবার যে কোনো সময় হতেই পারে। আমি তো এটা কেন পুলিশের এতদিনের অভিজ্ঞতা নিশ্চিত তাদের থাকে, কিন্তু প্রিজন ভ্যান থেকে যখন তাদের শৌচাগারে যাওয়ার জন্য এমন জায়গা, যেই জায়গাটা খুব ঘিঞ্জি, তোমরা যদি পাঞ্জিপাড়া এসেইছো জানি সকলেই যে খুব ঘিঞ্জি জায়গা, যে কোনো ভাবে আসামি পালাতে পারে। কেন সেই জায়গায় এইভাবে নামানো হলো তার কারণ কিন্তু পুলিশকে দর্শাতে হবে। কারণ এর আগে মালদাতেও যে ঘটনা ঘটেছে, তার পাশে জাস্ট এই রায়গঞ্জ থেকে ইসলামপুর যাওয়ার পর শুনানির থেকে শেষে ফিরছে, সেখানে আসামিকে যদি প্রোটেকশন না দিতে পারে, আমি উত্তরপ্রদেশের সঙ্গে কম্পেয়ারে যেতে চাই না ওখানে কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোকে তো স্পর্শকাতর বিশাল হয়। এবং পুলিশদের যদি এই ধরনের মানে একজন আসামিকে প্রোটেক্ট করতে পারছে না, কারণ তার জাস্ট খালি এতটুকু পথ, তখন এটা কিন্তু বলতে হয় যেখানে গাফিলতি রয়েছে। এবং আরেকটা বিষয় কিশোরা, কারণ এটা কিন্তু মনে রাখতে হবে সার্জিস আলম আগেও অনেক ক্রাইম করেছে। এবার ঘটনা যে এখানে ছেড়ে দেওয়ার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা, কারণ এই অঞ্চল কিন্তু এখন উপদ্রুত অঞ্চল। আনসারুল্লাহ বাংলার টিম বিভিন্নভাবে টেন্টাকল ছড়িয়ে ফেলেছে। সুতরাং পুলিশের অন্তর্বিভাগীয় তদন্তও প্রয়োজন, যে কেন তাকে শৌচাগারে
এই সময় ছেড়ে দেওয়া হলো, এইটা কিন্তু ঘটনা। কারণ আকচার যে ঘটনাগুলো উত্তরবঙ্গে ঘটছে তার সবচেয়ে বড় সমস্যার জায়গা তৈরি হচ্ছে কারণ পুলিশ কিন্তু তাদের নিজের নিরাপত্তাই দিতে পারছে না। ঠিক। এখন প্রশ্ন যে বাকিদের নিরাপত্তা কিভাবে দেবে, কারণ সাধারণ মানুষ তো একদম রাস্তায় দেখলো এই ঘটনা,